পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। সন্তান যেমন বাবা মায়ের চরণে প্রণাম করবে, এটাই সন্তানের কর্তব্য, তেমনি প্রত্যেক ভক্তের এখানে এসে প্রথম কর্তব্যই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণাম করা। কে গৌরাঙ্গ? এই বাংলার মাটিতে ভগবান নেমে এলেন। কেউ তাকে বলে ধর্ম প্রচারক, কেউ তাকে বলে সমাজ সংস্কারক, কেউ তাকে বলে যুগাবতার, কেউ তাকে বলে পাগল। কারণ ভিখারি যদি ঘরে এসে দাঁড়ায়, ভিখারিকে 5 টাকা 50 টাকা 100 টাকা দেওয়া যায়, কিন্তু সোনার 2 ভরি গলার হারটা কেউ ভিখারিকে দেয় না। যদি কেউ দেয়, লোকে তাকে পাগলই বলবে, ওর মাথা খারাপ হয়ে গেছে, ভিখারিকে সোনার মালা দেয়। গৌরাঙ্গ মহাপ্রভুকেও পাগল ডাকটাই শুনতে হয়েছিল। কেন? কেন এত দয়াল কেউ হয়? যেচে সেদে জীবের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম বিলিয়ে দিলেন। মার খেয়ে হরিনাম বিলায় নিতাই গৌর 2 ভাই, তাদের আশীর্বাদ আজকে সকলে আমরা এক জায়গায়। আজকে এইখানে তাকিয়ে দেখুন, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে বৈষ্ণব, কে এমএ পাস, কে মূর্খ, কে কোটিপতি, কে ভিখারি, কে রূপবান, কে কুৎসিত, কোনো ভেদ নাই। আজকে এই দরজা সবার জন্য খোলা। আজকে সবাই এখানে আসবে, গায়ে গা লাগিয়ে হরিনাম শুনবে। হরিনাম শুনে যদি ভালো লাগে, হরিনাম তুলে শুনে হাততালি দেবে, 2 হাত তুলে নাচবে। আবার হরিনাম শুনে নয়ন জলে বুক ভাসাবে। আজকে এই সর্বসাধারণকে অধিকারটা দিয়েছেন যিনি, তিনি হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। সকল ভেদাভেদ যিনি দূর করতে চেয়েছেন, সারা জীবন সবাইকে এক করতে চেয়েছেন। হরিনাম প্রচার, সকলকে এক করা। রাস্তা দিয়ে হরিনাম করতে করতে গেলে রাস্তার পাশে যদি কেউ সরে দাঁড়াতো, গৌরাঙ্গ মহাপ্রভু এগিয়ে গিয়ে বলতেন, ভাই তুই রাস্তার পাশে কেন? বলে, ঠাকুর তুমি এই রাস্তা দিয়ে যাবে তো? আমাকে ছুঁয়ে দিলে যদি তোমার জাত চলে যায়, তাই আমি রাস্তার পাশে এসে দাঁড়িয়ে আছি। গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে করলেন, হাই হাই, আমরা সবাই যে কৃষ্ণ দাস, এটা তো আমরা ভুলেই বসেছি। যদি সবাই কৃষ্ণ দাস হই, তাহলে তো এত ভেদাভেদ থাকার কথা নয়। গৌরাঙ্গ মহাপ্রভু এগিয়ে গিয়ে বুকটা পেতে দিয়ে বললেন, আয় ভাই, আমার বুকে আয়। জানি না তোর কি জাত আর আমার কি জাত, যে জাত ছুঁয়ে দিলে নষ্ট হয় সেই জাত আমি রাখতে চাই না। তোরও জাত যাবে আর আমারও জাত যাবে, দুজনের জাত যাবে, নতুন জাত হবে, নতুন সমাজ হবে, যার নাম বৈষ্ণব সমাজ, বৈষ্ণব জাত। তাতে কোনো ভেদ থাকবে না। আমরা সবাই ভক্ত, আমরা সবাই এক, আমরা সবাই কৃষ্ণ দাস, এটাই হবে আমাদের পরিচয়। নিতাই গৌর হরি 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 বল। তিনি হচ্ছেন বাস্তব চৈতন্য, তিনি ধর্ম প্রচারক, তিনি যুগাবতার, কলিযুগের অবতার। কিন্তু ভক্তির নয়ন গৌরাঙ্গকে বসিয়েছে ভগবানের আসনে। ভক্তি যার, ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে ভগবান দেখিলেও কি হয়? ভগবান তো উপলব্ধির ধন। ভক্তি যার আছে, সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারবে। যার যুক্তিবাদীতে মন ভক্তির সমস্ত গোপন ধন আভরণ হয়ে গেছে, সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। শরবতে চুমুক আছে কিনা, শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়। ভগবান আছে সর্বত্র, কিন্তু ভক্তির অনুভব যে দেবে, সে ভগবানকে সব জায়গায় উপলব্ধি করতে পারবে। যে গৌরাঙ্গের আমরা কৃপা পাবার জন্য এখানে ছুটে এসেছি, সেই অবতারের সার গোড়া অবতার, কেন না চিনিলি তারে? করি নিরে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। নদীর তীরে দাঁড়িয়ে যদি কেউ বলে আমার জল তেষ্টা মিটছে না, সে যেমন এক হতভাগা, যে নদীর পাশে বসে বলে, ওগো আমি তেষ্টায় মরে যাচ্ছি, কেউ আমাকে 1 গ্লাস জল দিয়ে যাও। আরে ভাই, তুমি নদীর পাশে বসে বসে কাঁদছো যে তোমার তেষ্টা মিটছে না, তুমি তো এক হতভাগা।
নদীর তীরে বসে যদি কেউ বলে আমার তেষ্টা পাচ্ছে, সে এক হতভাগা। আর এই সোনার বাংলায় জন্ম নিয়ে কেউ যদি বলে আমি গৌরাঙ্গ চিনলাম না, গৌরাঙ্গ জানলাম না, সে হচ্ছে আরেক হতভাগা। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি। অমৃত ফলের আসে মনে, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। সৌরভের আসে পলাশ শুকিলি, সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাতে পশিল কীট। সৌরভের আসে পলাশ সেবিলি, নাচাতে পশিল কি। তুই ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠ। ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠ। মনের আখ ভেবে কাঠ চুষে গেলি, কি ভেবে আখ ভেবে চুষে গেলি। বলে কাঠে মিষ্টি পাবি কেন, ও তুই আখ ভেবে কাঠ চুষে গেলি, কাঠে মিষ্টি পাবি কেন, কাঠ ভেবে চুষে গেলি। আখ যদি মুখে নিয়ে কেউ চেবায়, আখ থেকে রস পাওয়া যায়, কিন্তু আখ মনে করে সেগুন কাঠ মুখে চেবালে কোনোদিন রস পাওয়া যাবে না, দাঁত ভাঙবে। আমরা যাদের সঙ্গ করি তাদের যদি রসের বোধ না থাকে, রসিকের সঙ্গ যদি কেউ না করে, সৎসঙ্গ যদি কেউ না করে, তাহলে আমাদের ওই সেগুন কাঠ চিবিয়ে দাঁত ভাগার মতো অবস্থাই হবে। আজকে যেখানে বসে আপনারা হরিকথা শুনছেন, এই জায়গাটা আজকে পবিত্র স্থান। কেন? হরি নাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, সৎ কথা হচ্ছে। নাম লীলা গুণা দিনাং উচ্চই ভাষা তু কীর্তন। কীর্তন কি আমার নামের বর্ণনা নাকি আমার গুণের বর্ণনা? না, আমার নয়, ভগবানের। ভগবানের নাম লীলা গুণাদিনাং, ভগবানের গুণের বর্ণনার শ্রেষ্ঠ ভাষা বা প্রার্থনা সঙ্গীতের নাম হচ্ছে কীর্তন। তাহলে বসেছেন ভালো কথা শুনতে। আজকে যাদের সঙ্গে এখানে বসেছেন, এই সঙ্গটা সৎসঙ্গ। এই মানুষগুলোর সঙ্গে যখন ঘরে বসে থাকেন, ওইটা সৎসঙ্গ হয় না। কেন? সংসারের সব রকম চিন্তা এসে কামড়ে ধরে। জ্বালা পিঁপড়ে যদি কামড়ায়, তাহলে কোনোদিন মন থাকবে না একত্রিত। হরি বল। মনকে একত্রিত করা যায় এই স্থানে, কারণ এখানে জানেন এই 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় এটা আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না। সারাদিন সংসারের কর্ম করে এসেছেন, এইখানে বসে মন দিয়ে কীর্তন শুনবেন বলে, এখানে আর অন্য কোনো চিন্তা নাই। নিছকই কোনো বিপদ না ঘটা পর্যন্ত এখানে বসে আপনারা মন দিয়ে কীর্তন শুনবেন, এটা নির্ধারিত। তার মানে এখানে শুনছেন, যাদের সঙ্গে বসে শুনছেন, আন কথা নাই। আজকে হরি কথা সামনে, বাচ্চাগুলোকে একটু শান্ত করে নিন, মায়েদেরকে বলবো, হ্যাঁ, খুচরো পয়সাগুলোকে একটু খোঁটে বেঁধে বসুন। হ্যাঁ, খুচরো পয়সা শব্দ করবেই তো, কিন্তু মায়েদের দায়িত্ব একটু বাচ্চাদেরকে ছেড়ে দেবেন না, কাছে নিয়ে বসুন। হরি বল। কারণ সামনে বসে দৌড়াদৌড়ি খেলা খেললে আমাদের মনোসংযোগ নষ্ট হবে, পরিবেশন ঠিক হবে না। তাই আপনাদের এখানের বহু কষ্টের হরিবাসর, আপনাদের এই সময়টা চলে গেলে আর আসবে না। এখানে একটু বসুন, কাছে একটু যত্ন করে নিয়ে বসুন। হরি বল।
এখানে বসে আপনারা সৎসঙ্গ করছেন, হরি কথা শুনছেন, ভালো কথা শুনছেন। আজকে পবিত্র ভৈমী একাদশীর দিন, অনেকে শুদ্ধ আহার করেও রয়েছেন। তার মানে চিন্তা করে দেখুন, আহার শুদ্ধ, মন শুদ্ধ, বিচার শুদ্ধ, সঙ্গ শুদ্ধ, কথা শুদ্ধ, এই সমস্ত কিছু ভালো সঙ্গ এখানে হচ্ছে। এটা সৎসঙ্গ, এটাই সৎসঙ্গ। হরি বল। এই সৎসঙ্গে থাকলে কিছু পাওয়া যায়, সৎসঙ্গে থাকলে কিছু পাওয়া যায়। আজকে খালি হাতে কেউ বাড়ি যাবে না, আঁচলটা ভর্তি করেই বাড়ি যাবে। এখানে কিছু পাওয়া যায় বলেই জানেন এখানে সময়টা যদি দিই তাহলে এখান থেকে কিছু পাবো, তাই আপনারা বসেছেন বড় আগ্রহী হয়ে। আমরা যেন সত্যি এখান থেকে কিছু নিয়ে যেতে পারি। হরি বল। আপনারা শুনছেন হরি নাম, কৃষ্ণ নাম, নামের মধ্যেই আছে অর্থ। কি নাই? কৃষ্ণ নামটা যদি লিখতে যান প্রথমেই হবে কি, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন আমার রাধা ঠাকুরানী। তাহলে ক আদ্যা শক্তি মহামায়া ঋক আর দুই টান, কয়ে রি, এই তো প্রথম অক্ষর হইল বখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে কৃষ্ণ নাম, যার মধ্যে ত্রিভুবন বর্তমান, সৃষ্টি সংসার যার নামের মধ্যেই বর্তমান, যিনি এই বিশ্ব সংসারে, এই বিশ্ব চরাচরে যিনি নিত্য, আমরা সবাই অনিত্য। আমরা আজ আছি কাল থাকবো না, আমি আজ আছি 5 মিনিট পর নাও থাকতে পারি। তাহলে আমি হলাম অনিত্য, কিন্তু একজন নিত্য। মনিটরে একবারে সাউন্ড নেই ভাই, একবার লাগবে সাউন্ড। এভাবে হয়? হরে কৃষ্ণ, ঠিক আছে, এবারে সাথে সাউন্ড। তিনি হলেন নিত্য, আমরা হলাম অনিত্য। এতটা লাগবে না, একটু কমিয়ে দাও সাউন্ড মনিটরে। রাধে জয়নিতাই রাধে। তিনি হলেন নিত্য, আমরা হলাম অনিত্য। এই অনিত্য সংসারে অনিত্য সবকিছু ছেড়ে আমরা চলে যাব, ভগবানের নাম থেকে যাবে। আমি থাকি আর নাই থাকি, জন্ম মৃত্যু সত্য, বাকি যা কিছু করি সারা জীবন ভর সবাই মিথ্যা। জগতে এসে যদি জগৎ পাত্রে কিছু রেখে না যেতে পারি, তাহলে জগতে আমার বাঁচা, জগতে আমার আশা সব ব্যর্থ। মানুষ আসে আর চলে যায়, কিন্তু মানুষ এসে কর্ম থেকে পাপ বা পুণ্যের ফলটি সঙ্গে নিয়ে যায়। যার যেমন কর্মফল তার তেমন ভোগ। কর্ম যদি ভালো হয় ফল ভালো হবে, কর্ম যদি খারাপ হয় ফলটি নিতাই নিতাই হবে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধৌ গচ্ছন্তি তামসা। যে যেমন আচরণ করবে তার তেমন ফল সে পাবে, কিচ্ছু করার নেই বাবা। নিয়তি কে না বাধ্যতে, নিয়তি কাউকে ছাড়ে না, কর্মফল সবাইকে ভোগ করতে হয়। হরি বল। স্বয়ং কৃষ্ণ যার বন্ধু, অর্জুন যার প্রাণনাথ, সেই দ্রৌপদীকে সকলের সামনে লজ্জিত হতে হয়েছিল বস্ত্রহরণের দিন। হরি বল। যার কপালে যেটি আছে সেই ভোগ তাকে করে যেতেই হবে। কর্ম যেমন হবে ফলটি তার নিতাই নিতাই হবে, কিচ্ছু করার নেই। মানুষ রেখে যায় কর্ম থেকে তার জগতে পরিচয়, নিয়ে যায় কর্মের ফল। হরি বল। তাহলে এই বিষয় বৈভবের মোহমায়ায় পরিপূর্ণ সংসারে আমরা সারা জীবন মৌমাছির মধু জমানোর মতো মধু জমাই, কিন্তু মধু সংগ্রহকারীর দল ধোঁয়া দিয়ে আগুন দিয়ে মৌমাছি তাড়িয়ে যেমন মৌচাক থেকে মধুটা নিয়ে চলে যায়, তেমনি আমিও আগুনের ধোঁয়ায় কিন্তু এখান থেকে বিদায় নেব। আর আমি সমস্ত কিছু যা কিছু বিষয় বৈভব রেখেছি পঞ্চভূতে সব কিন্তু মিশে যাবে, আমি কিন্তু কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু যেটি আমার সঙ্গে যাবে সেটি কি বলো? হরি হরিব নাম যাবে, আমার কর্ম ফল আমার সঙ্গে যাবে। হরিব। তাই বিষয় বৈভবের মোহমায়ার সংসারে আসল অর্থ যদি কেউ উপলব্ধি
উপলব্ধি করতে না পারে, সংসারে শুধু যদি সং করে, নাটক করে, সার কিছু না নেয়, তার সংসার করা মিথ্যা। হরি বল। সামনে প্রেম দিবস গেল, ভ্যালেন্টাইন্স ডে, রাস্তাঘাটে কত প্রেমের ছড়াছড়ি মা, এমন প্রেমের ছিঁড়ি চোখ তুলে তাকানো যায় না। তাহলে ওই প্রেমে মত্ত হয়ে আমরা এই মূল্যবান সময়গুলোকে নষ্ট করছি। ছাত্র জীবন, পড়াশোনার জীবন, সেই সময় তাদের মূল্যবান সময় তারা নষ্ট করছে। বলুন, আজকে যে সময়টা নষ্ট করছে, কাল মাথা ঠুকলেও সে পাবে না, কখনো পেতে পারে না। ওই সময়ের অর্থ সে দিতে পারলো না। তাহলে এত সুন্দর দুর্লভ জন্ম আমি পেয়েছি, কালকে যদি আমি চলে যাই, তাহলে এতদিন আমার হাতে সময় ছিল, আমার আসল কাজ কিছু করা হলো না। হরি বল। গোলাপ ফুল দেখতে সুন্দর, ছুতে গেলে, ধরতে গেলে কাঁটা, আর শুকতে গেলে নাকে পোকার কামড়। সুন্দরীর পূজারী হয়ে আমরাও ছুটে যাই এ মোহমায়ার সংসারে। কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। বাহ, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। আপনারা তো জানেন, আমরাও জানি, কিন্তু যদি একটু অর্থ বুঝি তাহলে এত জ্বালাতে আমরা পড়বো না। কুমোরপাড়ার গরু গাড়ি, দেহরূপী গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, অঙ্গ প্রত্যঙ্গ সমূহ, গাড়ি চালায় বংশীবদন, সবার গাড়ির মালিক একজনই। এখানে বসে কীর্তন শুনছেন, খবর এলো নিতাই কাকা নাই। নিতাই কাকার বাড়ি গিয়ে দেখ, আপনাদের গ্রামে আবার সত্যি নিতাই কাকা নামে কেউ নাই তো? ধরে নিন একজনের নাম নিতাই কাকা, খবর এলো নিতাই কাকা নাই। তার বাড়িতে গিয়ে দেখছি নিতাই কাকা খাটে শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে, সবাই তার পাশে কাঁদছে। আহ, নিতাই কাকা কত ভালো মানুষ ছিল। আমি গিয়ে দেখছি নিতাই কাকা তো দিব্যি শুয়ে আছে, তার হাত আছে, পা আছে, নখ আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, সব আছে, তবুও সবাই কাঁদছে, নিতাই কাকা নাই। তাহলে নিতাই কাকার কি নাই? না, যে না থাকাতে নিতাই কাকার আর কোনো দাম নাই। হরি বল। যে না থাকাতে নিতাই কাকার কোনো দাম নেই, সে আর নেই। রাধে রাধে। তাহলে চিন্তা করে দেখুন, আমরা এত জ্বালা, এত যন্ত্রণায় ভোগ করছি কেন? ভগবান তো দেহের মালিক, তাহলে এত জ্বালা যন্ত্রণা নিয়ে দেশ বিদেশে, চেন্নাই ভিলোর ট্রিটমেন্টের জন্য ছুটতে হচ্ছে কেন? কারণ ভগবান মালিক হলে কি হবে? আমরা ম্যানেজার ভালো রাখিনি, ম্যানেজার হচ্ছে সঙ্গে যায় ভাগ্নে মদন। এই মদনেই গন্ডগোল। মদন মানে মোহ, মদন মানে মায়া, মদন মানে কামনা, মদন মানে বাসনা। আমাকে ভগবান এত সুন্দর দেহ দিয়েছে, হরিভজনের দেহ দিয়েছে। আপনার এখানে কীর্তন করতে এসে কমিটির এক ভাইয়ের সঙ্গে আমার দেখা হচ্ছে। কৃষ্ণদাস ভাই, ভালো আছো? আমি বলি ভালো আছি। আপনি ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আমাকে যদি জিজ্ঞাসা করে ভালো আছো, আর আমি যদি উত্তরটা দিই রাত জেগে জেগে কি ভালো থাকা যায়? শরীর আর নাই, এই চলছে। তাহলে আমি যে রাত জাগছি, ভগবান আমাকে বলেছিল না রাত জেগে জেগে নেচে নেচে কীর্তন করতে? আমি কীর্তনটি করব আমার স্বাস্থ্য সিদ্ধির জন্য, আর আমি দোষটা দেব শরীর খারাপ হলে। ঠাকুর তোমার নাম করি, রাত জেগে জেগে আমার কেন শরীর খারাপ হয়? আমি আমাকে আঙুলটা দিয়ে দেখিয়ে দিলাম, কারণ পরকে আঙুলটা দেখানোর আগে নিজের দিকে করা উচিত। তাহলে ভগবানকে দোষ দিয়ে লাভ নাই। গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল আমার ঠাকুরজি ঠিক দিয়েছেন, কিন্তু আমার কামনা বাসনা বেশি, তাহলে ফল তো আমাকে ভোগ করতেই হবে। হরি বল, হরি বল। ওরে ভুল করে ফুল ভেবেছিলি, ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কেটের ঝালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কিটির জ্বালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি,